আমি বসবার জন্য আসি না। আরে ফাতেমা, আমি একটা পায়গাম পাইলাম, একটা চিঠি পাইলাম, একটা খবর আমি পাইলাম যে ফাতেমা তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি যেন বাবা অঝর নয়নে কান্না করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি তবে জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী থেকে বাতিল হয়েছে? আমার নবীজি বললেন, না না, তুমি জান্নাতের রানী সর্দারিনী আছো, তবে শোনো গো, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, তুমি আগে জান্নাতে যাইতে পারবে না। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি স্বামীর খিদমত করলাম, জীবনে আল্লাহর ইবাদত বান্দি করলাম, জীবনে আমি দান খায়রাত করলাম, নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিলাম। ও আল্লাহ, তবে আমার আগে কোন মহিলা জান্নাতি হবে, আমি একবার তার চেহারা দেখতে চাই। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ফাতেমা শোনো রে, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, আজকে আমাদের মক্কার মধ্যে, আজকে শোনো, আজকে আরবের মধ্যে, মদিনার মধ্যে একটা সব চাইতে বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়া বসবাস করে। ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা পেয়ে গেলেন বাবা। সকালবেলা আমার ফাতেমা টুকটুক করে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে যেন চলতে আরম্ভ করলে। এবার বাড়ির কাছে যখন পৌঁছালে একটা ঘর দেখতে পাইলা। আমার ফাতেমা চিন্তা করলেন এই ঘরটাই হবে। এবার বাবা একবার নয় দুইবার নয় বাড়ির বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাবা রে, বাড়িতে কারো যদি যান বাইরে থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কিন্তু আমরা জনসাধারণ, আমরা অপর বাড়িতে যখন যাই দরওয়াজা খোলা থাকে, ডাইরেক্ট বাড়িতে চলে যায়। এমনও মানুষ আছে যারা গলা খাগারিও পর্যন্ত দেয় না। বাবা, শরীয়ত ইসলাম এমন একটা শিক্ষা দেয়, এই শিক্ষাটা আমার নবী মুস্তাফা যে শিক্ষাটা দিয়ে যায়, ওই শিক্ষাটা যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আহারে বাবা, আমার ফাতেমা সালাম দেয় কিন্তু দরওয়াজা খোলে না। বেরাদার, এবার ওই মহিলা যখন মেয়েদের আওয়াজ পেয়েছে, এবার মহিলা গুটি গুটি পায়ে এসে বলতেছে, কে? বললো আমি ফাতেমা। বলে কোন ফাতেমা? বলে আমি জান্নাতের রানী ফাতেমা। বলে এই নবী মুস্তাফার মেয়ে? বলে হ্যাঁ। বললো আজকে তো দেখা হবে না, আগামী কালকে আসেন। আজকে হবে না, আগামী কালকে আসেন। এখন ফাতেমা চিন্তা করে আমি হলাম জান্নাতের রানী, নবী মুস্তাফার বেটি, হযরতে আলীর বিবি, ইমাম হাসান হোসেনের আম্মা। অতএব আমাকে বলে নাকি আজকে নয় আগামী কালকে আসে। কথা বুঝতে পারলেন না? এখন কোন এমএলএ মন্ত্রী যদি এসে আপনার বাড়িতে ডাক দেয়, কই গো রাজ্জাক বাড়িতে আছো? এখন ও বলে হ্যাঁ আছি। তো কে? বলে আমি মুর্শিদাবাদের মন্ত্রী। বলে এখন লাই পরে এসো। আচ্ছা, ওই মন্ত্রী কি বলে, বাপ রে এত বিরাট পাওয়ার রে, যে একটা মন্ত্রীকে বলছে যে কাল এসো। হ্যাঁ, আমাদের কাছে ডেট নিতে হয়, আর আমাকে বলছে কাল এসো। বলবে কি বলবে না? আমার ফাতেমা বলতেছে আল্লাহ গো, আজকে আমার আগে জান্নাতে যাবে বলে এর মধ্যে এত আত্ম অহংকার তৈরি হয়ে গেছে। আমি নবীর বেটি ফাতেমা, তবু আমার সঙ্গে সাক্ষাৎ করে না। আগামী কালকে নাকি সাক্ষাৎ করবে, আল্লাহু আলাম, তুমি ভালো জানো। এবার বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পরে এবার রাত্রিটা যেন পার করলে, কিন্তু আমার ফাতেমার মধ্যে একটা নেশায় আছে।
আমার আগে যে জান্নাতে যাবে তাকে দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছে, এবার আমার হোসাইন আমার মা ফাতেমাকে বলছে, মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। হোসাইন বলল আমিও যাব। আগে বললাম হোসেন একটু জেদি ছিলেন, যেটা বলতেন সেইটার উপরে অটুট থাকতেন, যাবো বললে নিয়ে যেতেই হবে। আজকে আমাদের বাড়িতে এইরকম হয়তো একটা না একখানা আছে না নাই, পোতা পুতিন লাতি লাতিন যেটা বলবে শুনতে হয়। বাবারে আমার হোসেন বলছে মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। বলে আমিও যাব। বলে ঠিক আছে চলো। এবার হোসেনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই কাঠোনার বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার মহিলাটি বেরিয়ে আসলো, বলে কে? বলে আমি হলাম ফাতেমা। বলে আপনার সঙ্গে কে আছে? বলে একটা বাচ্চা আছে, নাম কি? বলে হোসাইন। বলে আজকে দেখা হবে না, আগামী কালকে এসো। বলছে আজকেও হবে না, আগামী কালকে এসো। এখন ফাতেমা বলতে আল্লাহ এ কেমন খেলা, আজকেও দেখা করবে না, কিন্তু আল্লাহ গো আমি যতক্ষণ পর্যন্ত তাকে না দেখব আমি অতক্ষণ পর্যন্ত তাকে ছাড়ব না। এবার নিজের বাড়িতে আসলে, আসার পরে এবার বাবা রাত্রিটা অতিবাহিত হয়ে গেল। পরের দিন আবার আমার ফাতেমা ওই কাঠোনার বাড়িতে গেল, যাওয়ার পরে আবার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার বলল ফাতেমা তুমি এসেছো নাকি? বলে হ্যাঁ। এবার চট করে দরওয়াজাটা খুলে দিল, আর দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার ফাতেমার হাতখানা ধরে ওই কাঠোরার বিবি যেন একটা চুমা দিয়ে দিল। ফাতেমা বলে মহিলা আজকে আমাকে তুমি 2 দিন ঘুরিয়েছ, আর আজকে তুমি আমার হাতে চুম্বন করছো, কারণটা বুঝলাম না। এবার বলে ও আমাদের জান্নাতের সরদারিনী ফাতেমা, আজকে আমাকে দেখার আকাঙ্ক্ষা যেমন তোমার মধ্যে আছে, আমিও একজন মহিলা, আমারও আকাঙ্ক্ষা দিলের মধ্যে আছে, আমি তোমাকে একবার দেখব। ফাতেমা বলে শোনো, যদি আমাকে দেখার মতো যদি আকাঙ্ক্ষা তোমার মধ্যে থাকলো, তবে পরশুদিন কেন দরওয়াজা খুললে না? আগামী কালকে কেন দরওয়াজা খুললে না? আজকে দরওয়াজা খুলেছো, তার কারণটাকে? ওই মহিলা বলতেছে শোনো গো ফাতেমা, আমার স্বামী শুভের সাদেকের সময় অর্থাৎ ফার্স্ট সকাল ফার্স্ট মর্নিং কাঠ কাটবার জন্য বড় জঙ্গলে চলে যায়, আমি বাড়িতে একা থাকি। আগামী পরশুদিন যখন আপনি এসেছিলেন আমার স্বামীর কাছে পারমিশন নেওয়া হয় নাই, আমার স্বামীর কাছে বলা হয় না যে আমি কোন নারী কোন পুরুষের সঙ্গে কথাবার্তা বলবো, দেখা করব, এইরকম পারমিশন নেওয়া হয় না। এই জন্য তোমাকে প্রথম দিন ঘোরায় দিয়েছে, কিন্তু যেই দিন তুমি চলে গেছো সেই দিন রাত্রিবেলায় স্বামীর কাছে পারমিশন নিয়েছে, স্বামী আমার পারমিশন দিয়েছে, ঠিক আছে ফাতেমার সঙ্গে দেখা করবা, কথা বলবা, কিন্তু পরের দিন তুমি তোমার সন্তান হোসাইনকে নিয়ে এসেছো, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো এই পারমিশন নিয়েছি, কিন্তু হোসাইনের সামনে যাব এই পারমিশনটা নেওয়া হয়নি। এই পারমিশনটা নেওয়া হয়নি, এই জন্য আপনাকে দ্বিতীয় দিন ঘুরায় দিয়েছি। বিবি কাকে বলে দেখেন, যে বিবি কাকে বলে? স্বামীর এক কথার বাইরে যায় না, এরাই তো জান্নাতি। জি, স্বামী যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, ওই স্বামীর কথা বিবিদের শুনতেই হবে, কোনো রাস্তা নেই। বাপ মা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, বাপ মার খিদমত করতেই হবে, কোনো রাস্তা নাই। কিছু কিছু জিনিস আছে যেটাতে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো যুক্তি চলে না। যেমন তালাকের যুক্তি চলে না। আমি তো রাগ করে দিয়ে দিয়েছি হুজুর, আমি তো মদ খেয়েছিলাম হুজুর, আমার তখন জ্ঞান ছিল না, আমার বিবির বিরাট রাগ হয়েছে, কোনো যুক্তি চলবে না। তালাক তালাক। সুদে কোনো যুক্তি চলবে না।
আপনি বলবেন একটা জমি নিল ভাই আমার 5 লাখ টাকা দিয়ে, আমি 3 লাখ দিলাম, ওই জমিটা 6 মাস পরে বেচছে 10 লাখ টাকায়, তো ওরও লাভ হলো আমারও লাভ হলো, তো আবার ক্ষতি কি আছে? অনেকে যুক্তি খাটায় না জি খাটায়, কিন্তু সুদে কোনো যুক্তি চলবে না। জি, সুদ মানে সুদ, হারাম হারাম, ঘুষ মানে ঘুষ, হারাম হারাম। কিছু জিনিস আছে যেখানে শরীয়তে কোনো যুক্তি চলে না, এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এটার মানে মর্তবা কি আছে। বাবারে, আজকে নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হালাল, অতএব এটা তোমার জন্য ভালো, আর নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হারাম, অতএব এটা তোমার জন্য খারাপ। এটাকে বর্জন করো আর ভালোটাকে অ্যাকসেপ্ট করো। কথা কি আমার বুঝতে পারলেন? জি, তাহলে স্বামীর অর্ডার, স্বামীর বিনা অনুমতিতে একজন জান্নাতি রানীর সঙ্গেও কথা বলছে না। আর আমাদের স্বামীরা মাঠে গেছে, ও জানে যে সার চিটাবে, বিষ দিবে, মই দিবে, তারপরে বাড়িতে আসবে, মানে সকালে গেল বিকাল হবে, ভাতটা রান্না করে দিয়ে লাহারি দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, এখন পরের বাড়িতে যাইয়া অন্য মেয়ের সঙ্গে গল্প লাগিয়ে দিয়েছে। কথা হইলে, কিন্তু স্বামীর অর্ডার বিনা অনুমতিতে আপনার বাড়ি থেকে অপরের বাড়িতে যাওয়া দূরের কথা, আপনি বাড়ি থেকে বাইরেও আসতে পারবেন না। এটা হচ্ছে শরীয়তে হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়তে হুকুম। ওই মহিলা বলল, ফাতেমা, আজকে আমি স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছি, স্বামী গো, আমি আমার ফাতেমার সম্মুখে যাইতে পারি নাই। বলে কেন? বলে 7 বছরের সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আমার স্বামী অর্ডার পারমিশন দিয়েছে, হোসেন থাকলো তো কি হলো, কথা বলবে, অসুবিধা নয়। এই জন্য আমার মনে যত আশা আকাঙ্ক্ষা ছিল, তাই আশা আকাঙ্ক্ষা থাকার পরও স্বামীর পারমিশন পাই না বলে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। ও ফাতেমা, বলো বলো, আজকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ কেন করতে এসেছ? বলে, শোনো রে, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তুমি কি জানো? বলে কি? বলে তুমি আমার আগেও জান্নাতে যাবে। বলে না, এটা তো আমি জানি না। বলে আমার আগেও তুমি জান্নাতে যাবে, এই জন্য তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি ফাতেমা জান্নাতে রানীর আগে জান্নাতে যাব, এটা কেমন করে হতে পারে? আমি তো বুঝতে পারলাম না। আমার ফাতেমা বলে, বন্ধু শোনো রে, আজকে তুমি আমার আগেও জান্নাতে কেন যাবে? এটা আমি ফাতেমা বুঝতে পেরেছি, কারণ স্বামীর কথার অবাধ্য হও না বলে আমার সঙ্গে সাথী তোমাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। বন্ধু শোনো, আমার আগে তুমি জান্নাতে যাবে না ঠিকই, আমি তোমার আগে জান্নাতে যাব। ইতিহাসের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব, শরীয়তের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব। তবে শোনো, আমি যে ঘোড়ার পৃষ্ঠে চেপে থাকবো, ওই ঘোড়ার লাগাম কানা তুমি ধরে থাকবে, আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। আর ওই ঘোড়ার লাগাম কানা ধরে থাকার কারণে তুমি আমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে ফাতেমার ব্যবহার চরিত্রকে লক্ষ্য করে যদি ওই চরিত্র তোমার মধ্যে নিয়ে আসতে পারো, আজকে ফাতেমার জীবন কাহিনী শোনার পরে ওই জীবনটা যদি তুমি গঠন করতে পারো, কাল কিয়ামতের দিনে আমার ফাতেমা তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হুসাইনকে যেন খেলাধুলা করার জন্য পাঠিয়েছে। এবার দেখবেন বাচ্চা কাচ্চারা বেশি বেশি করে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকে, তবে দেখবেন রে বাবা, ওই বাচ্চাদের মধ্যে বেশি অলসতা আসে না, আসে না?
বাচ্চারা বাড়ির বাইরে খেলাধুলা করে না, সব সময় বাড়িতে। স্কুল থেকে এসেই মোবাইল, স্কুল যাওয়ার আগেও মোবাইল, রাত্রেবেলায় মোবাইল, বাড়িতেই থাকে। 5-7 বছর বা 10 বছর পরে ওই বাচ্চাটাকে যখন বলবে এই বাড়ির বাইরে যা খেলাইগা, ওই বাচ্চা যাবে না। যাবে? যাবে না। এই জন্য বাড়িতে বেশি থাকলে বাচ্চা অলস হয়ে যায়, অলসতা তার মধ্যে এসে যায়। এই জন্য ফাতেমা বললেন, বাবা একটু বাইরে থেকে জি কিছু বলছে নাকি? আচ্ছা, তো একটু বাইরে থেকে খেলাধুলা করে আসো। তো তিনাদের খেলাধুলা ছিল আলাদা, আর আমাদের বর্তমানের খেলাধুলা হয়েছে আলাদা, নাকি বলেন? আগে খেলাধুলা করেছে, মানুষের জীবন পরিবর্তন হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আগে খেলাধুলা করেছে, মানুষের রোগ বালা ভালো হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আর এখন যে খেলাধুলা চলছে তাতে ছেলেরা পাগল হয়েছে। যে মোবাইলে কিছুদিন দেখছিলাম গলায় চপ্পল, আর ওই চপ্পলটাকে নিয়ে বলছে মার 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 মার, আর মোবাইলে ক্যামেরা পায়ে জিঞ্জিল বাঁধা। মানে কি, ও মোবাইলে এত গেম খেলেছে যে ও পাগলা হয়ে। জি, আর আজকে জগতের মধ্যে শিয়াল কুকুরের জায়গা গেলে তো যত যুবক ছেলে আছে তারা লিয়েছে। এই জন্য শিয়াল কুকুর এখন এক হয়ে গেল, জানানোর জায়গা নাই, ঝামেলা আর করিস না, তুইও যেখানে যাবি আমিও সেখানে যাবো। এই জন্য এই পাশে শিয়াল আর ওই পাশে কুকুর শুয়ে আছে, দেখবেন ওদের হাও মাও কিছু নাই। জি, হয়েছে না? হয়েছে না? নাই। কারণ আজকে রাত্রিবেলায় কুয়াশার দিনে যে সাঁকুর তলে শিয়াল কুকুর শুয়ে থাকতো, ওই সাঁকুর তলে এখন বসে বসে ছেলেরা পাবজি ফ্রি ফায়ার খেলছে। যে গাছের তলাতে শিয়াল কুকুর শুয়ে থাকতো, সে গাছের তলাতে এখন যুবকেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলছে। তো এখন বর্তমানে যেই খেলা তারা খেলছে তাদের জীবনটা বরবাদ হচ্ছে, আর আগের খেলায় তারা জীবন গড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের খেলা আর বর্তমানের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই যেন খেলাধুলা করতে আছে, এমন অবস্থা একজন ঘোড়া নিয়ে আমার ইমাম হাসান ও হোসাইনের সামনে দিয়ে যেন চলে যায়। ঘোড়া নিয়ে যখন চলে যায়, বাবারে এবার ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, ঘোড়াটার দিকে তাকাচ্ছে। হাসানকে বলছে, ভাই এটা কি? বলছে, কেন? এটা ঘোড়া। তো বলছে, কি হয়? বলে, চাপলে পারে মজা পাওয়া যায়, কারণ হাঁটতে হয় না, বয়ে নিয়ে যায়। এবার হোসেন বলছে, ভাই আমি এই ঘোড়ার পৃষ্ঠে চাপতে চাই। হাসান বলতেছে, ভাই গো আজকে এই ঘোড়ার মধ্যে তোমাকে কি করে চাপাবো? কারণ আমাদের একবেলা খাবারের পয়সা নয়, একবেলা আমরা খাইতে পাই না, আমাদের বাড়িতে অভাব অনটন আছে। ওগো ভাই গো, আমি তোমাকে কেমন করে ঘোড়াতে চাপাবো? কারণ ঘোড়া কেনার মতো আমাদের ক্ষমতা নয়, ঘোড়া কেনার মতো আমার নানার ক্ষমতা না। আমি কেমন করে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো আমাকে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে না চাপাবা ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হোসাইন যেন অঝর নয়নে কান্না শুরু করে দিল। এবার এত কান্না শুরু করলো, ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, আমাকে ঘোড়াতে চাপাও, আমাকে ঘোড়াতে চাপাও, আমি ঘোড়ায় চাপতে চাই। এবার হোসাইনের কান্না দেখে আমার হাসানও যেন কান্না করতে আরম্ভ করে দেয়। ওই পথ দিয়ে আমার নবী মুস্তাফা নামাজ পড়ার জন্য যেন চলে আসে। দূর থেকে দেখছে যেন ইমাম হাসানও কান্দে, হোসাইনও কান্দে, দুইজনেই যেন ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবীজি ছুটতে ছুটতে আসিয়া ইমাম হাসান ও হোসাইনকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়েছে। আর বুকের মধ্যে জড়ায়া ধরে নেওয়ার পরে বলতেছে, ভাই রে তোমরা দুই ভাইকে মারামারি করেছ, হোসাইন তুমি কি হাসানকে মেরেছ? হোসাইন বলে, নানুগণ্য। হাসানকে বলতেছে, হাসান তুমি কি হোসাইনকে মেরেছ? বলে, না। বলে, তবে তোমরা কান্না করছো কেন? নিশ্চয় মারামারি করেছ। আমার হাসান বলে, না না গো, আমি আমার ছোট ভাই হোসাইনকে এত ভালোবাসে, আজকে এই ভাইকে মারা তো দূরের কথা, আমি কোন রকমের আঘাত
আঘাত দিয়ে কথা বলতে পারি না। বাবা একটু লক্ষ্য করে অতীতে চলে যাও, বাল্যকালে চলে যান, ছোটবেলায় চলে যাও। ইমাম হাসান ও হুসাইনের মতো আমরা একে অপর ভাইয়ে মহব্বত করেছি না করি নাই? আব্বা দুইটা মিষ্টি এনে দিয়েছে, একটা ভাইকে দিয়েছে, নিজে খেয়েছি। যদি আমার আব্বা বা কেউ বলেছে তুই একাই খেলে, তো বলেছি না ভাইকে দিয়ে খাবো না, বলি নাই? বলেছি। মা বলেছে বেটারে তুই বড়, তুই একটু বেশি খেলে তোর ভাই আসবে, ও কিন্তু সহ্য করবে না, গোটাই খেয়ে নিবে। বলেছে না আমি ভাইকে ফাঁকি দিয়ে খেতে পারবো না। একটা ভাই কেঁদেছে তো অপর ভাই কেঁদেছে, একটা ভাইকে কেউ যদি মেরে দিয়েছে তার জন্য ওই ভাই বাবা ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হয়েছে না হয়নি? কিন্তু ওই ভাইয়ের প্রতি যে মহব্বত ছোট্টবেলায় ছিল এখন কি আছে? আছে? এক হাত জমির জন্য তোরাই বলছিস না, যারা বুঝে তারা বলছে না, তোরাই বলছিস রে না। এটা ঠিকই বলেছে না, এটা মানে নিতে হবে, কিছু করার নাই। যারা বুঝে তারাই হু হা মারছে না, ইয়ারাই মারছে, তো কমসে কম মান সম্মানটা তো রাখছে নাকি বলে। যাই হোক বাবা যে ভাইরা, জাযাকাল্লাহ। তো বুঝলেন ওই সুযোগটা সুবিধাটা এখন আর নাই। বাচ্চাকালে আমরাও ভাইকে ভালোবেসেছি, কিন্তু এখন ভাইয়ের সাথে ওই সম্পর্ক ৯৯টা পরিবারের নাই। আচ্ছা সেই দিনটাকে যদি স্মরণ করেন, একটা ভাইয়ের কথা বলবো না, 2 ভাইয়েরই কথা, 4 ভাইয়েরই কথা বলছে, ওই দিনটা যদি স্মরণ করেন তাহলে এ দিনেও ওই ভাইদের মধ্যে কোনো রকম হানাহানি মারামারি ওয়ামিল থাকবে না। কিন্তু আমরা অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে শুধু আমিত্বের লড়াই লড়তে আছি, যে আমার 2 বিঘা বেশি হোক, আমার 1 কাঠা বেশি হোক, আমার 4 লাখ টাকা বেশি হোক, অ্যাকাউন্টে আমার 5 লাখ টাকা জমা হোক। কথা বলে এই আমিত্বের লড়াই আমরা লড়ছি, এই জন্য আমাদের ভাই বোনে মিল মহব্বত থাকছে না। বাবা হাসান বলতেছে না না গো, আমি আমার ভাইকে মারা তো দূরের কথা, একটা আঘাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার ভাইকে আমি এত ভালোবাসি। তবে হাসান তোমরা 2 ভাই বালির মধ্যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো কেন? আমার হাসান বলে না না গো, আজকে আমাদের ক্ষমতার বাইরে যেটা হোসেন সেটা চাইতেছে। বলে কি? বলে আমার ভাই হোসাইন ঘোড়ার পৃষ্ঠে চাপতে চায় না। না গো, আমরা কেমন করে আমার হোসেন ভাইকে ঘোড়ার মধ্যে চাপাইতে পারবো? কারণ আমাদের তো ঘোড়া নয়, কারণ আমরা গরিব মানুষ, আমাদের একবেলা খাবার জোটে না। আজকে কেমন করে হোসেনকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? নবী আমার মিচকে হাসি দিয়ে বলতেছে, হাসান তুমি কি জানো না, জানো না আমাদের বাড়িতে তোমাদের জন্য একটা ঘোড়া আছে। হোসেন বলল না না, আমাদের বাড়িতে যদি আমাদের জন্য একটা ঘোড়া থাকে তো কই কোনোদিন তো আমাদেরকে বলেন নাই, আমাদেরকে কেন বলেন নাই? আমার নবী বলল কেমন করে বলবো ভাই, তুমি যে ঘোড়া দেখেছ এটাও ঘোড়া, আর আজকে তোমরা যে ঘোড়াতে চাপবা সেটাও ঘোড়া, কিন্তু পুরোটাই আলাদা। কারণ এই ঘোড়ার 4টা পায়ে আছে, আর তোমরা যে ঘোড়ায় চাপবা এই ঘোড়ার 2টা পা আছে, 2টা হাত আছে। এই ঘোড়া কথা বলতে পারে, এই ঘোড়ার বোঝার ক্ষমতা আছে, এই ঘোড়া বলার ক্ষমতা আছে। ও হোসাইন তুমি চিন্তা করিও না। এবার হোসাইন বলতেছে, বাচ্চা ছেলে বলে না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে ঘোড়া নিয়ে আসেন। বলে ঘোড়া নিয়ে আসার দরকার হবে না, ঘোড়া তোমাদের সামনে আছে। হোসেন বলছে যদি ঘোড়ার সামনেই থাকে তো তাহলে নিয়ে আসেন। নবী আমার হামাগুড়ি দিয়ে দিলেন আর বললে, হোসেন আজকে তোমাদের জন্য আমি হলাম ঘোড়া, আমার পৃষ্ঠে চেপে যাও। কোথায় যাবে একবার বলো, আমি নবী তোমাকে নিয়ে যাব। হোসেন জলদি করে উঠে গেছে আমার নবীজির পৃষ্ঠে, আর হাসান যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছে, হাসান রে তুমি কেন দাঁড়িয়ে আছো, জলদি করে আমার পৃষ্ঠে উঠে যাও। হাসান যেন একটু ইতস্তত বোধ মনে করেছে,
আছে, আহারে নানার ঘাড়ে কি করে উঠবো। আমার নবীজি বলে হাসান আজকে চিন্তার কিছু নাই রে ভাই, আজকে যে সুযোগটা তুমি পেয়েছ আগামীতে এই সুযোগ আর পাইবা না। হাসা সঙ্গে সঙ্গে আমার নবীজি পিঠ মুবারকে উঠে গেল। এবার আমার নবীজি যেন চলতে আরম্ভ করলে। হুসাইন বলছে না না গো, ঘোড়া তো পাইলাম কিন্তু ঘোড়ার লাগাম দেখা যায় না। নবী আমার বলে এ হাসান শোনো, তোমার চাইতে আমার ভাই হোসাইন বড় বুদ্ধিমান, কারণ তুমিও ঘোড়ার পৃষ্ঠে চেপেছ, আজকে হোসাইনও চেপেছে, কিন্তু ঘোড়ার লাগাম সম্পর্কে হোসাইনের জ্ঞান আছে, তোমার মধ্যে যেটা না। নবী আমার বলে হোসাইন আজকে তোমার লাগামের দরকার নাই রে ভাই, আমার পেছন দিকে যে চুল মুবারক গুলো আছে ওই চুল মুবারক গুলো ধরে না, কারণ আমার নবীজের চুল ছিল বাবরি চুল, আমার নবীজের চুলগুলো চতুর্দিকে বড় বড় চুল ছিল। এবার আমার হোসাইনকে বলে হোসাইন আমার চুলগুলো তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হইয়া যাবে। আহারে বাবা গো, এবার আমার নবীজি পিঠের মধ্যে ইমাম হাসান হোসাইনকে উঠা নিয়ে যেন বাবা গোল গোল করে ঘোরাইতে আছে। সাহাবীরা যখন আমার নবীজিকে তাকায়া দেখলে, দেখছে যেন নবীর পৃষ্ঠে ইমাম হাসান ও হোসাইন, আজকে সারা জাহানের বাদশার পিঠে ইমাম হাসান ও হোসাইন। সাহাবীরা গোটে গোটে পায়ে যেন সবাই এসে গোল করে ঘেরেছে, আর দেখছে নবী আমার যেন মিচকি হাসতে আছে। সাহাবীরা দেখতেছে নবী যেহেতু খুশি, আমাদের আর কিছু বলার না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার
নবীজি মিচকে হাসি হাসতেছে, আমার হোসাইন আমার হাসান নবীজির পিঠে মুবারক চেপে আছে, আমার নবীজি চোল মুবারক গুলো যেন ধরে টান দিচ্ছে, আর আমার নবীজি যেন দৌড়াচ্ছে। সাহাবীরা আমার নবীজির দিকে তাকায়, নবীজিকে খুশি দেখিয়া ওনারাও যেন মিচকি হাসতেছে। এমন অবস্থায় ইমাম হোসাইনকে লইয়া খেলাধুলা করতে করতে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। সাহাবীরা আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ইমাম হাসান হোসাইনকে কোলে নিয়ে কাঁধে লইয়া পিঠে লইয়া চলতেছিলেন, আনন্দে ছিল, মিচকে হাসি দিয়েছিলেন, আজকে আপনি দাঁড়িয়ে গিয়ে অঝারণ কেন কান্না করতে আরম্ভ করলেন? নবী আমার বলে, রে সাহাবীরা, আজকে আমি নবী এই জন্য কান্না করে যে আজকে যে ইমাম হাসান হোসাইনকে এত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিতে আছে, এই ইমাম হাসান হোসাইনকে একদিন আমার সাহাবীর সন্তান শহীদ করবে। আমার একজন সাহাবীর সন্তান শহীদ করবে, আমার ইমাম হাসান হোসাইন ইসলামকে দণ্ডায়মান করবে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন দুর্ভাগ্যবান সাহাবী কে আছে আপনারা যার সন্তান আমার ইমাম হাসান হোসেনকে শহীদ করবে, জান্নাতের যুবকদের সর্দারদের শহীদ করবে, এমন দুর্ভাগ্যবান কে সাহাবী আছে? আমার নবী বলে, সাহাবীরা, আজকে যদি ওই সাহাবীর নামটা বলে দিই, ভবিষ্যৎবাণী যদি আমি করে দিই, হয়তো তাকে তোমরা শহীদ করে দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার নামটা বলে দেন, আমরা আপনার কথার বাইরে কখনো কোনোদিন যাব না, কিয়ামত পর্যন্ত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যে ইমাম হাসান হোসেনকে শহীদ করবে তার নাম হবে ইয়াজিদ, আর সন্তানটা হবে একজন আমার সাহাবী, আর ওই সাহাবী আমার খুব নিকটতম সাহাবী, ওই সাহাবী আমার খুব কাছের সাহাবী, ওই সাহাবীর নাম হলো আমির মুয়াবিয়া। ওই আমির মুয়াবিয়া ছুটতে ছুটতে আসিয়া আমার নবীজির পাখানা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নামটা আপনি বললেন, নবী গো, আজকে আপনার কথা কোনোদিন মিথ্যা হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু নবী গো, আপনার জবান থেকে যে কথাটা বার হয়ে যাবে ওই কথার কোনো নড়চড় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি আমিরে মুয়াবিয়া কথা দিলাম, আমি জীবনে কোনদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন পৃথিবীর বুকে বিবাহ করব না, চাহে আমার গুনাহ হোক পাপ হোক যাই হোক না কেন, কিন্তু আমি ইমাম হাসান হোসেনের মহব্বত, যে সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে ওই সন্তান আমি জন্ম দিতে পারবো না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা যদি চায়, পৃথিবীর মানুষ যত ভাবুক না কেন, কিছুই হবে না। এবার আপনি বলবেন, হুজুর গো, আজকে আল্লাহ তাবারাক তাআলা কেমন করে সন্তান দেবে যদি বিবাহ সে না করে, নাকি বলে? কিন্তু ইতিহাসের পাতা এই রকম কথা তো আছে রে বাবা, স্বামী ছাড়াও মায়েরা সন্তান জন্ম দিয়েছে, না দেয় নাই?
জি, পুরুষেরা আপনার গর্ভে সন্তান ধারণ করেছে, এইরকম ইতিহাস আছে, তবে কোন পৃথিবীর মানুষ কি দিয়েছেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। আমার দয়ার নবী মুস্তাফা বলে, এ আমিরে মুআবিয়া শোনো, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কখন কোন জায়গাকে কিভাবে সাজাবে এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই বলে সবাই যেন সবার নিজেদের বাড়ির দিকে গেল। আমিরে মুআবিয়া যেন বাড়িতে গেল। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ পড়বে এমত অবস্থা, ইস্তেঞ্জা করার জন্য, ইস্তেঞ্জা বোঝা পেশাব করার জন্য আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা পেশাবের কানের কাছে গেল, বাবারে তিনার পেশাবের দ্বারে এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি যেন আর বসে থাকতে পারে না। এত যন্ত্রণা হযরত আমিরে মুআবিয়া যেন সহ্য করতে পারে না। উনি তখন চড়তে চড়তে আমার নবী মুস্তাফার কাছে গেল। বাবারে তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীদের কাছে গেলে, যাওয়ার পরে বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন একটা রোগে আক্রমণ করেছে, আমি লজ্জা আপনাকে হয়তো বলতে পারবো না। নবী আমার বলে, এই আমিরে মুআবিয়া, রোগবালা হইলে লজ্জা করার কোনো দরকার নাই, কারণ ডাক্তারের কাছে গুপ্ত রোগ নিয়ে যাবেন। এখন আপনি যদি প্রকাশ না করেন, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু আপনার রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তারকে সব কিছু আপনাকে খুলে বলতে হবে। কথা বুঝতে পারলেন না? সব কিছু খুলে বলতে হবে। আমিরে মুআবিয়া বলে, হুজুর গো, কেমন করে বলবো, শুরুটা কেমন করে করব আমি বুঝতে পারি না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমিরে মুআবিয়া, বলো বলো, দেরি করিও না, কারণ তোমার মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা তোমার চেহারা দ্বারা বোঝা যায়। দেখবেন কেউ ওজুটকে পড়ে গেলে, বাইক থেকে পড়ে গেলে, যদি তার শরীরে কোনো ব্যথা থাকে, পেটে যদি যন্ত্রণা হয়, মাথায় যদি ব্যথা হয়, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এ কতটা যন্ত্রণায় আছে, অনুভব করা যায়, নাকি বলে? তার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, চোখ মুখগুলো আপনার ছোট হয়ে যাবে, কথা ঠিক মতো বেরোবে না, নাকি বলেন? তখনই বোঝা যায় যে না, একটা বড় কষ্টের মধ্যে আছে, একটা যন্ত্রণার মধ্যে আছে। আমরা বুঝতে পারবো, অনুভব করতে, যদিও তার ব্যথাটা আমরা নিতে পারবো না, শেয়ার করতেও পারবে না, কিন্তু অনুভব করতে পারবো যে হয়তো এই ব্যথার মধ্যে সে আছে। আমার নবী বলে, আমিরে মুআবিয়া, বলো বলো, আজকে তুমি বলে দাও কি অসুবিধা বলো। আমিরে মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সকালবেলা যখন প্রস্রাব করতে গেলাম, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা যন্ত্রণা, আমার ব্যথা বেদনা যন্ত্রণা যেন ভালো হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুআবিয়া, তুমি একটু বসো, আমি ঘরের মধ্য থেকে ওষুধটা নিয়ে আসি, দাওয়াটা নিয়ে আসি। তখনকার আমলে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কোনো ওষুধ ছিল না। তখনকার আমলে নবী আমার কোরআনের আয়াত দিতে আর কিছু গাছগাছরা দিতে, তাতে রোগ ভালো হয়ে যাইত। অনেক সাহাবী বর্ণনা করেছে, যেমন আবু বকর সিদ্দিক, তিনি বলে দিয়েছেন, আজকের ওষুধ তো দূরের কথা, গাছগাছরা তো দূরের কথা, আজকে আমার রোগবালা হলে কিছুই লাগতো না, আমার নবীকে একবার দেখে নিলে রোগবালা অটোমেটিক ভালো হইয়া যাইত। আমার নবীর
চেহারা যদি এত পাওয়ার হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবাজি ভাইরাও, এবার আমার নবী যখন ওষুধ নেওয়ার জন্য ঘরের মধ্যে গেলে, তখন আবার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল শোনো, জলদি করে যাও, আমার হাবিবকে জানাইয়া দাও আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয় তার রোগ ভালো হতেই হবে, হতেই হবে। কিন্তু আমার হাবিবকে তুমি জানাইয়া দাও যে আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, তার একমাত্র ওষুধ হলো বিবাহ। বিবাহ করিলে তার রোগ ভালো হইয়া যাবে। জগতের মধ্যে অনেক পুরুষ আছে রে বাবা, যদি যত সময় বিবাহ না হয়, আজকে ওই পুরুষ যেন বাবা অনেক সময় আপনার কি বলে ধ্বজভঙ্গ হয়ে যায়, অনেক সময় ওই পুরুষ দুর্বল হয়ে যায়, অনেক সময় ওই পুরুষের আর ক্ষমতা থাকে না। এমন সময় পুরুষে আছে রে বাবা রোগমালা যুক্ত হয়ে যায়, গুপ্ত রোগে। আবার সময় মতো যদি বিবাহ হয়ে যায়, ওই যুবকের রোগ, গুপ্ত রোগ অটোমেটিক ভালো হয়ে যায়। বাবারে, বিবাহটা করা হলো একটা নারী এবং পুরুষের জন্য মস্ত বড় একটা ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে ওই আমিরে মুয়াবিয়াকে এসে বলল, আমিরে মুয়াবিয়া, আজকে তোমার জন্য দাওয়া নাই, ওষুধ নয়, এই ওষুধে তোমার কাজ হবে না। আজকে তুমি বিবাহ করে না, তুমি বিবাহ করিলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন আমি বিবাহ করব না। এবার বাড়িতে চলে আসলে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, তবুও যেন তার যন্ত্রণা বন্ধ হয় না। যত দিন যায় তত যেন বেড়ে যায়, ওই যন্ত্রণা যেন আর সহ্য করতে পারে না। এমন রোগ আছে রে বাবা, বেঁচে থাকার চাইতে ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মওত দিয়ে দাও। এরকম রোগ আছে না নাই? জি বাবা, বেঁচে থাকতে চায় না। ওই রকম আমিরে মুয়াবিয়া এমন একটা আল্লাহ রোগ দিয়েছে, না মারা যাচ্ছে, না পৃথিবীর মধ্যে শান্তিতে থাকছে। কথা বুঝতে পারলেন না? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলে, আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিবাহ না করি আমার রোগ বালা কি ভালো হবে না? আমার নবী বললেন, না না, তুমি বিবাহ না করিলে তোমার রোগ ভালো হবে না। আমিরে মুয়াবিয়া বাড়িতে যেন চলে আসলে, আর বাড়িতে আসার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলে, আমার রাসূল বলে দিয়েছে, আমি কিতাবের মধ্যে দেখেছি, অনেক রাবী বর্ণনা করেছে যে একজন নারী 55 বছর 60 বছর যখন পার করে দেয়, আমার মায়েদের মাসে যে একটা রোগ আছে, ওই রোগটা বন্ধ হয়ে যায়। আর ওই রোগটা যখন বন্ধ হয়ে যায়, মায়েদের সন্তান গর্ভে ধারণ করার মতো ক্ষমতা থাকে না। আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি একজন 70 থেকে 75 বছরের নারীকে যদি বিবাহ করি, আমার রোগ ভালো হয়ে যাবে, আর আমার সন্তানও হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে দেওয়া যাবে না পাল্লা। দেওয়া যাবে? যাবে না। যে জায়গায় ফুলও ফুটে না, ওই জায়গায় আল্লাহ যদি চাইতো ফুল ফুটাবে, নাকি বলে? পাথরে ফুল ফুটে, কিন্তু এমনও পাথর আছে ফুল ফুটে, সেইটা হলো একমাত্র আল্লাহর ক্ষমতায়। কথা বুঝলেন না? মানুষের কোনো পাওয়ার ক্ষমতা নাই বাবা। বেরাদার, তো কথা হলো যে আমার হযরতে আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে আমি 75 বছর বা 70 বছরের নারীকে বিবাহ করব, যাতে আমার বিয়েও হয়ে যাবে, আর আমার রোগও ভালো হয়ে যাবে, আবার সন্তানও হবে না। বেরাদার, এই বলে একজন 70 থেকে 75 বছরের নারীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে জীবন যাপন শুরু করলেন, রোগটা কিন্তু ভালো হয়ে গেল। এখন উনি আলহামদুলিল্লাহ পড়লেন যে আমার রোগ ভালো হয়ে গেল। আর রোগ যদি দেখবেন কারো ভালো হয়ে যায়, ওর চাইতে আনন্দিত খুশি জগতে আর কেউ থাকে
না, আল্লাহ রহম করে। বাবা, আল্লাহ তাবারাক তাআলা না চাইলে কারো রোগ জগতের মধ্যে ভালো হবে না। একমাত্র ডাক্তারের মাধ্যম দিয়ে রোগ ভালো হয়, সেটা হলো ওই ডাক্তারটা ছিল বসিয়ায়, আর ভালো কারণেওয়ালা ছিল আমার আল্লাহ। বাবা যে ভাইরা, এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা সংসার করতে আরম্ভ করে দিল। এইভাবে দিনগুলো চলতে চলতে হঠাৎ করে 1.5 মাসের মাথাতে এবার ওই আমিরে মুআবিয়ার বিবি 75 বছরের নারী একদিন সুসংবাদ দিয়ে দিলে, স্বামী গো, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রী গর্ভে সন্তান এসেছে। 70 থেকে 75 বছরের নারীর গর্ভে কেমন করে সন্তান আসতে পারে? আজকে আমার নবী বললেন, শোনো, আজকে বিনা স্বামীতে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের মধ্যে সন্তান ধারণ করার মতো ক্ষমতা থাকে না, কিন্তু জগতের মধ্যে ওই পুরুষের গর্ভে যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, তো 70 বছরের 75 বছরের নারীর গর্ভে আমার আল্লাহ কি সন্তান দিতে পারে না? আমিরে মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি তো চাইছিলাম না যে আমার নবীর দুশমন জগতের মধ্যে পয়দা হোক, আমার ইমাম হাসান হোসেনের দুশমন জগতের মধ্যে পয়দা হোক। আমার নবী বললে, আমার আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই করেছেন, কারণ এইটা যদি না হয় আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার প্রসার হবে না, ইসলামের পতাকা দন্দা ইমান হবে না। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। আজকে আমরা মনে করি আমাদের প্রতি মুসলমানেরা, আমাদের প্রতি বেধর্মিকরা অন্যায়ভাবে অত্যাচার করে, আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু না না, আজকে তারা অন্যায়ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করে বলে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা বাড়তে চলেছে, আর মুসলমানদের ঈমান ও আমল এখনো পর্যন্ত তরু ও তাজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, যত কাফের বেদিন ইহুদি নাসারা মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের ঈমান তত পোক্তা হবে, শক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে বলে, বিবি রে, আমার এই সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, তবে বিবি শোনো, এই সন্তানকে এত সুন্দর করে লালন পালন করতে হবে, সুন্দর পরিবেশে লালন পালন করতে হবে, ছোট্ট থেকে নবীর মহব্বত তার মধ্যে দিতে হবে, আর ইমাম হাসান হোসাইনের মহব্বত তার মধ্যে ঢুকাইয়া দিতে হবে, যাতে কোনো দিন আমার ইমাম হোসাইনের দুশমন না হয়। কিন্তু আমার নবী যেটা বলে দিয়েছে সেটা তো কখনো মিথ্যা হবে না, আর আমার আল্লাহ তাবারাক তাআলা যেটা জানিয়ে দিয়েছে সেটা কখনো অটল হবে না, সেটাই ঘটবে। কারণ আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কবি বলছে, আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছ, বসবাস করবে, বাড়ি ঘর করবে, এরকম জায়গা জমি নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছ, 10 বিঘা সম্পত্তি দিয়েছ, কিন্তু তাকে একটাও সন্তান
দাও নাই। তাই কই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा आमिर मुआविया বিবিকে শিক্ষা দিয়ে দিল, কিন্তু বাবারে অনেক সমাজে অনেক পরিবারে এমন পরিবেশ থাকে না, কিন্তু সন্তান এমন একটা সময় চলে আসে তার মধ্যে অটোমেটিক বাইরের পরিবেশ চলে আসে। যে শিক্ষাটা সংসার থেকে পরিবার থেকে দেওয়া হয় না, অটোমেটিক সন্তান যখন বড় হয় তখন এটা এই পরিবেশটা বাইরে থেকে অটোমেটিক চলে আসে না, আসে না বাবা? অনেক যুবকের মধ্যে চলে আসে। আচ্ছা, তার বাপ জুয়া খেলে না, মোবাইল দেখে না, অথচ তার ছেলে দেখা আছে জুয়া আর মোবাইলে আকৃষ্ট হয়ে আছে। কথা বুঝলেন না? কারণ এই পরিবেশটা বাইরে থেকে নিয়েছে, বাড়ি থেকে সংসার থেকে এই পরিবেশটা ছিল না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছিলেন সন্তানকে, এটা ঠিকই, যে ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে কোনো রকম ভাবে যেন দুশ্মনী না হয়। যদি দুশ্মনী হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। এই কথা আমিরে মুয়াবিয়া বলেছিলেন। কিন্তু ইয়াজিদ এই টাকা পয়সা সিংহাসনের লোভে, জমি জায়গার লোভে আজকে আমার ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে, যে কারবালার ময়দান, ওইখানে হয়তো যাওয়া হবে না, কারণ ওই রকম জীবনী তো বাবা শুরু হয়নি। তবে ফাতেমার জীবনীটা বেশি হয়েছে, এই জন্য ফাতেমার জীবনীটাই একটু আগিয়ে যায় বেরাদার। আর যদি আগিয়ে যেতে পারি ইনশাল্লাহ শেষের দিন যে বক্তা আসবে তাকে যদি বলেন একটু কারবালার দিকে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ বাবা,
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বদা সর্বক্ষণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া পরামর্শ নিতে, কেমন করে সন্তানকে লালন পালন করব, কেমন করে বড় করব। কিন্তু আমার নবী একটা কথা বলতে, আমিরে মুআবিয়া শোনো রে, আজকে যত সুন্দর আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, কাল যতই আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, আগামীতে কারবালার ময়দানে ইমাম হাসান হোসাইনকে সে শহীদ করবে। যখন এই কথা বলতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে পানি ঝরে যেত। আমিরে মুআবিয়া যেন মাথাটাকে নিচু করে নিত। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে বাবা মতভেদ আছে। আমিরে মুআবিয়াকে অনেকে আছে যারা কাফের বলে, আবার আমিরে মুআবিয়াকে আমরা অনেকে আছে যারা সাহাবী বলে। বাবার পৃথিবীর মধ্যে ইমাম যারা ছিলেন তিনারা বর্ণনা করেছেন, সাহাবিয়ে কেরামগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন। আমিরে মুআবিয়া একজন নবীর সব চাইতে বড় কাছের সাহাবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমিরে মুআবিয়াকে কাফের বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান ভুল করেছে বলে বাপের দোষ দেওয়া যাবে না। এবার বাপের যদি শাসনে কোনো খামতি থাকতো তবে বাপের দোষ দেওয়া যেত, কিন্তু আমিরে মুআবিয়ার শাসনে কোনো আপনার খামতি ছিল না। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবী কেরামগণ মসজিদে আসরের নামাজ পড়ার জন্য যেন বাবা বসে আছে, কিন্তু জামাতের টাইম হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, কিন্তু নবী যেন মসজিদে আসে না। ইমামতি কে করে মসজিদে? আমার নবীজি। মসজিদ কে ছিলেন? হযরতে বেলাল জি। কিন্তু বেলাল আজান দিয়েছে, মসজিদে বসে আছে, সাহাবীরা বসে আছে, কিন্তু আমার নবীজি মসজিদে আসে না, দেরি করতে আছে। সাহাবীরা কোনদিন আপনার আগে যাইয়া নামাজ পড়ায়নি, কারণ আমার সর্বদা নবীজি নামাজ পড়িয়েছে। এবার সাহাবীরা চিন্তা করছে এই হয়তো আসবে, এই হয়তো আসবে, এই হয়তো আসবে। এবার সময় যখন অতিবাহিত হয়ে যায়, আসরের ওয়াক্ত হয়তো ঢিলা হয়ে যাচ্ছে, তখন সাহাবীরা বলল, এই আবু বকর তুমি দয়া করে নামাজটা পড়াইয়া দাও, তুমি আর দেরি করিও না। আবু বকর বলে, শোনো গো, যে জায়গায় আমার নবীজি দাঁড়িয়েছে ওই জায়গায় আমি আবু বকর কেমন করে দাঁড়াবো? এবার সাহাবীরা বলল, শোনো, আমার নবী তোমাকে প্রথম খলিফা বলে ঘোষণা করেছে, আজকে আমার নবী যেই দিন আড়াল হয়ে যাবে সেই দিন তোমাকে এই জায়গাতে দাঁড়াতে হবে। আরে বাবা গো, আজকে মসজিদে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেল, এইদিকে একামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে যেন হাত বেঁধে নিল। এবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে যেন বাবা সূরা তেলাওয়াত করতে আছে। হঠাৎ করে আমার আবু বকর সিদ্দিক যেন কাবা ঘরের দিক থেকে মুখ ঘোরায়া পেছনের দিকে যেন তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার সকল সাহাবীরা বলে, এই আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ফিরায়া এই দিকে কেন নিয়ে যা? কেন না কাবার দিক থেকে মুখ ঘোরায়া নিলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অতএব তুমি পেছনের দিকে কেন তাকিয়েছ? আবু বকর বলে, সাহাবীরা রে, আজকে আমি কাবার দিকে তাকায়াছিলাম, এটা ঠিক, কাবার দিকে লক্ষ্য করে নামাজ পড়ছিলাম, এটা ঠিক, আজকে আমি পেছন দিকে তাকিয়েছি এই কারণে যে কাবা আছে আমার পেছনে, তাই আমি কাবা বাদ দিয়া কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকল সাহাবে পেছনের দিকে তাকিয়ে দেখে যেন আমার নবীজি দাঁড়িয়ে আছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু বকরকে আমার নবীজি প্রশ্ন করে, আবু বকর তুমি নামাজ পড়াইতেছিলে, আজকে আমি পেছনে এসে দাঁড়িয়েছি, তুমি কেমন করে বুঝতে পারলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনার কাছে সর্বদা সর্বক্ষণ থেকেছি, আজকে আমি নামাজে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার মন বলতে আছে আমার নবী আসবে। আপনি যেমনই এসেছেন, আপনার শরীরের যে খুশবু আমি আবু বকর পেয়েছি, আর আমি চট করে আপনার দিকে তাকিয়েছি যে আমার নবী পেছনে দাঁড়িয়ে আছে। বাবারে, মসজিদে যারা যেইভাবে নিয়াত করে নামাজ পড়তে যায় তাদের সেই রকমই নিয়াত হয়, যতই নিয়াত করুক না কেন ট্রান্সলেশন একই জায়গায় এসে যায়। আপনি বলবেন এটা আবার কেমন কথা হুজুর? কারণ আমরা সবাই নামাজ পড়তে যাই, 10 জন আসরের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি, 10 জন মাগরিবের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি। বাবা, 10 জন নামাজি মসজিদে আছে ঠিকই, কিন্তু 10 প্রকারের নামাজি আছে। আপনি বলবেন হুজুর নামাজ তো একই, সূরা তো কোরআনের, অতএব 10 প্রকার কেমন করে হয় একটু বলে দিয়ে যায়। বাবারে, কেউ অহংকার নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ লোক দেখানো মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আল্লাহকে রাজি করার জন্য মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার ভালো বউ পাবে বিবি পাবে বলে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার অত্যাচারে জুলুমের চোটে নামাজ পড়তে যায়। কারণ বুড়া হয়ে আছে, বাড়ির বৌমারা দেখতে পারে না, বাড়িতে বসে বসে শুধু খাবে, এক ওয়াক্ত নামাজও পড়তে যায় না। এই কথার ভয়ে মসজিদে নামাজ পড়তে যায়। এইরকম মুসল্লি আছে, মুসল্লি বহু প্রকারের আছে। আল্লাহর ঘরে নামাজ পড়তে যায় বলে আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে রাজি করার জন্য নামাজ পড়ে, এটা বাবা কথা নয়। আজকে আপনি যতই ভালো নিয়াত করেন না কেন, আজকে আপনার মনে যদি খারাপ উদ্দেশ্য থাকে, কাউকে যদি রাজি করার জন্য নামাজ পড়তে যাও, কাউকে লোক দেখানো যদি নামাজ পড়তে যা, আপনার অটোমেটিক নিয়াত পরিবর্তন হয়ে যাবে। বাবারে, যারা আসলে নামাজে আল্লাহকে যারা রাজি করবে, তারা নামাজের নিয়াত করবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে। আজকে বাবারে আসর, জোহর, নাম, মাগরিব, এশা, ফজর যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়াত করবে। বর্তমানে যারা জালাতে নামাজ পড়ে তারা বাবা নিয়াত করবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে। ছেলে বৌমার জালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না, আল্লাহু আকবার। অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাবে, চিন্তার কিছু নাই, যতই ভালো নিয়াত করে। এই জন্য বাবা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, জগতের বৌমা বেটা স্ত্রী সন্তানকে খুশি করার জন্য নয়। কারণ এরা খুশি হইলে কিছুই হবে না, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় সারা জাহান আপনার হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আবু বকর বলতে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে ঘাম, ওই ঘ্রাণটা আমি শোনার পরে আমি বুঝে গিয়েছি নবী গো, আপনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে কাবার দিকে তাকায়া থাকতে পারে আপনাকে আমার পেছনে রেখে। মহব্বত কাকে বলে রে বাবা, একবার দেখা। তবে নবী গো, আপনি কেন এত দেরি করলেন আসতে? আমার দয়ার নবী বলে, আবু বকর শোনো, আজকে আমার শরীরটা অনেক অসুস্থ। আমার নবী জিন্দেগিতে 3 বার অসুস্থ হয়েছিলেন, তবে 2 বার বিছানাগত হওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছিলেন, আর 3 বার বিছানাগত হওয়ার পরে আর দ্বন্দ্ব ঈমান হয় না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। বাবা, আমার দয়ার নবী বসতে বলতে যা, আবু বকর শোনো, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বিছানায় শুয়েছিলাম, আমি বুঝতে পারলাম মসজিদে যাইতে পারবো না, আমার দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নয়। আবু বকর শোনো, এই জন্য আমি মসজিদে ছিলাম, আমি চিন্তা করলাম আমার সাহাবীরা নামাজ পড়ে নিবে, কিন্তু আমার মন মানলো না। আমি আয়েশাকে বললাম, আয়েশা আমাকে একবার মসজিদে নিয়ে চলো, আমি মসজিদে যাব,
আয়েশা বলল, ওগো প্রাণের স্বামী, আপনি তো ঠিক মতো দাঁড়াইতে পারছেন না, আপনি মসজিদে গিয়ে কি করবেন? আপনি তো নামাজও পড়াইতে পারবেন না। আমি বললাম, আয়েশা, আমি নামাজ পড়াইতে যাব না, আমি নামাজ মসজিদে পড়তেও যাব না, আমি শুধু দেখতে যাব যে আমি না থাকা অবস্থায়, আমি আড়াল হয়ে যাওয়ার পরে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে, এটা আমি নবী দেখতে চাই। আবু বকর শোনো, এই জন্য আমি দেখতে আসলাম, কিন্তু তোমরা নামাজ শিখে পড়তে আসো, তোমরা নামাজ আল্লাহকে রাজি করার জন্য পড়তে আছো। আজকে আবু বকর, আজকে তোমাকে যে প্রথম খলিফা আমি বানিয়েছি, আজকে যে যখন খলিফা থাকবে সে তখন মসজিদে নামাজ পড়াইবে। বাবাজি ভাইরা আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাড়িতে আরাম করেন, বিশ্রাম করেন। বেরাদার, জগতের মধ্যে যদি আপনার রোগ বালা মুসিবত হয়, ওষুধ যতটা কার্যকারী হয়, আপনার বিশ্রাম নেওয়াটাও ততটা কার্যকরী হয়।